আজকের মেনুর প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আজ আপনাদের দেখাবো আমুদি মাছ ভাজা রেসিপি। অনেকেই গন্ধের কারণে সামুদ্রিক মাছ খেতে চায় না। এই পদ্ধতিতে বানালে একটুও গন্ধ লাগবে না এবং স্বাদেও হবে অসাধারণ। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মাছ নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে মাথা বাদ দিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মাছে দিয়ে দেব 1.5 চামচ লবণ। সামুদ্রিক মাছ ভাজলে এমনিতেই একটু লবণাক্ত ভাব আসে, সুতরাং আপনারা লবণটা পরিমাণের থেকে একটু কমই দেবেন। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে 1 চামচ দেবেন। এরপর দিয়ে দেব ভাজা জিরে ও ধনের গুঁড়ো। আপনাদের বাড়িতে ভাজা না থাকলে আপনারা কাঁচাও দিতে পারেন, তবে ভাজার পর গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলা। যারা গন্ধের জন্য খেতে পারেন না তারা এর সঙ্গে 1/2 চামচ আদা বাটাও ইউজ করতে পারেন, তাহলে গন্ধটা আর থাকবে না। আর সামুদ্রিক মাছের ফ্লেভারটাই বেশি পছন্দ, এজন্য ওটা বাদ দিলাম। এরপর দিয়ে দেব 1/2 কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের আটা বা বেসনও ইউজ করতে পারেন। মশলাপাতি দেওয়া কমপ্লিট হয়ে গেলে বেশ ভালোভাবে মাছের সঙ্গে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নেব। বেশ ভালোভাবেই মাখাতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে সুন্দরভাবে মশলা লেগে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর কড়াইতে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম টু হাই হিটে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। আপনারা মাছগুলো একটা একটা করেই ছাড়বেন, না হলে মাছগুলো জড়িয়ে ভেঙে যাবে। মাছ ছাড়ার পর এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে উল্টে দিতে হবে। এই সময় মাছগুলো খুব নরম থাকে, সুতরাং তাড়াহুড়ো করা যাবে না। খুব সাবধানে কাজটি করতে হবে, নয়তো মাছ ভেঙে যাবে। মাছগুলো খুব সাবধানে একটা একটা করে উল্টে দেবো। আমার মাছ উল্টানো হয়ে গেছে। এবার দু পিঠ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে এবং সামুদ্রিক মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার মাছগুলিকে খুব সাবধানে আস্তে করে প্লেটে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেল সুস্বাদু আমুদি মাছ ভাজা। এর উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে টমেটো সস দিয়ে শুধু পরিবেশন করুন, অথবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। পরে আবার কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন।